আজ্জাজ আমরা সকলেই মুসলমান। আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রয়েছে। আল্লাহ তাআলা আমাদের রাস্তার জন্য সঠিক দিশা দেওয়ার জন্য নিজের নবীকে পাঠিয়েছেন, সমস্ত আম্বিয়া কিরামকে পাঠিয়েছেন, কিতাব নাযিল করেছেন। সেই কিতাবের মধ্যে সমস্ত মাসাইল শরীয়তের আহকাম বর্ণনা করে দেওয়া হয়েছে। তার মধ্যে এক আয়াতে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয়ই আমি জালিমদের জন্য আগুনকে তৈরি করে রেখেছি। জালিম অত্যাচারী, জুলুম করনেওয়ালা। আমরা যেটা বুঝি কারো হক মেরে দেওয়া, তার উপরে জুলুম করা হয় এবং বিনা কারণে তাকে কোনো রকম কষ্ট দেওয়া, এটা জুলুম করা হয়। অবশ্যই এটা জুলুম, কিন্তু শরীয়ত হিসাবে আমরা যদি পরিলক্ষিত করি বা পরিলক্ষিত আমরা করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাব যেই কাজ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কারণ হতে পারে, সেই কাজগুলি হচ্ছে জুলুম। এবং জুলুম করা হবে নিজের নফসের উপরে, নিজের জানের উপরে। আজকে গুনাহ করে কালকে মৃত্যুবরণ করে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে সে নিজের নফসের উপরে জুলুম করলো, অত্যাচার করলো, এর ফলে তাকে জাহান্নামে যেতে হলো। তো জালিম বলতে যারা জুলুম করে, শুধু অপরের উপরে নয়, অন্য মুমিন ব্যক্তির উপরে নয়, অন্য মানুষের উপরে নয়, বরং যারা নিজের নফসের উপরে জুলুম করে তাকেও জালিম বলা হয়, তাকেও অত্যাচারী বলা হয়। এই হিসাবে দেখলে আমরা সকলেই জালিম, কারণ আমরা নফসের উপরে কতই না জুলুম করি। সেই জুলুম গুনাহ করে কখনো ফরজ ছেড়ে দিই, কখনো ওয়াজিব ছেড়ে দিই, কখনো সুন্নতের খেলাফ করি, কখনো শরীয়তের খেলাফ করি। এই সমস্ত খেলাফ কাজ করাই হচ্ছে জুলুম করা। আর এই জুলুম যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না হয়, মাফ না হয়, তাহলে এর শাস্তি আল্লাহ তাআলা দিবে। সেই ঘোষণাই এখানে করা হচ্ছে, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, নিশ্চয় আমি জালিমদের জন্য আগুনকে তৈরি করে রেখেছি। মুআজ্জাজ, যারা কাফির, যারা অস্বীকারী, যারা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান রাখে না, তাদের উপরেও আল্লাহর আযাব হবে। তবে তারা যদি ঈমানই নিয়ে না আসে, কাফিরই মারা যায়, তাহলে কিন্তু সর্বদাই তাদেরকে জাহান্নামে থাকতে হবে, শাস্তি ভোগ করতে হবে, তার জন্য কোনো রাস্তা থাকবে না। কিন্তু ঈমান আনার পরেও যদি কেউ গুনাহ করে দুনিয়া থেকে যায়, তাহলে তার শাস্তি যদি আল্লাহ তাআলা দিতে চায়, তাকে শাস্তি দিবে। আর জাহান্নামের শাস্তি দেওয়ার পরে আল্লাহ তাআলার তখন অর্ডার হবে, হয়তো কারো শাফাআত করার জন্য বা কোনো একটা ভালো কাজ করার জন্য তাকে ওসিলা বানিয়ে দেওয়া হবে এবং তাকে ক্ষমা করে দিয়ে আবার জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতে দিয়ে দিতে পারে। তবে কিছুক্ষণ পর্যন্ত যদি, কিঞ্চিত সময় পর্যন্ত যদি জাহান্নামে থাকতে হয় বা জাহান্নামের শাস্তি নিতে হয়, সেটাও কিন্তু অসহ্যকারী, অর্থাৎ এটাও খুব বড় কঠিন শাস্তি। জাহান্নামের শাস্তি সবচাইতে হালকা শাস্তি বলা হয়েছে। তাকে জাহান্নামের আগুনের জুতা পরানো হবে, আগুনের জুতো তাকে পরিধান করানো হবে। আর সেই আগুনের তাপ কিরকম, হাদিসের মধ্যে বলা হয়েছে যে জাহান্নামের আগুনের 70 অংশের মধ্যে 1 অংশ এই দুনিয়াতে, পৃথিবীতে পাঠানো হয়েছে। 70 গুণ সেই গরম এবং তেজ আগুন, এর দ্বারা জুতো যদি পরানো হয়, হাদিসের ভাষায় জুতো পরানো হবে পায়ে, কিন্তু তার এত গরম হবে যে তার তাপে মাথার মগজগুলো ফুটতে থাকবে, আগুনে ফুটতে থাকবে। আর কেমন করে ফুটবে, কেমন করে গলবে, যেরকম আগুনে লোহা দিলে বা তামা দিলে যেরকম ওই তামার অবস্থা হয়ে যায়, সেরকম মাথার মগজের অবস্থা হবে, মাথার হাড়ের অবস্থা হবে।
আল্লাহু আকবার। এই হালকা আযাব যাকে দেওয়া হবে সে মনে করবে হয়তো সমস্ত আযাব আমাকেই দেওয়া হচ্ছে, সবচাইতে বড় আযাব আমাকেই দেওয়া হচ্ছে, কিন্তু এটা সব থেকে হালকা আযাব, হালকা শাস্তি। বলুন, যদি এরকম শাস্তি যদি কাউকে দিতে চাই বা কাউকে নিতে হয়, তাহলে এটা কি খুব সহজ? এটা কি খুব হালকা? না, আমাদেরকে আগুন থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলা বারে বারে বলেছেন, বারংবার বলেছেন যে আগুন থেকে বাঁচো, আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি রাস্তায় যাচ্ছিলেন, একটা ছোট বাচ্চা মাটি নিয়ে খেলা করছে, কখনো হাসছে কখনো কান্না করছে। হযরত মালিক বিন দিনার নিজের মনের মধ্যে একটা প্রশ্ন করলেন, এই বাচ্চাটা যেমন তেমন বাচ্চা মনে হয় না, হয়তো তার সাথে একটু কথা বলে নিলে ভালো হবে। আমি তাকে সালাম করতে যাচ্ছিলাম, আবার নফস আমাকে বলল, কি তুমি একটা ছোট বাচ্চাকে নিয়ে এত প্রশ্ন করছো বা নিজের মধ্যে একটা কথা তৈরি করছো, ছাড়ো। আবার যখন আমি সালাম দিলাম না, তখন আবার আমার মনের মধ্যে একটা খটকা তৈরি হলো। আবার একটা হাদিস শরীফ মনে আসলো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছোট বাচ্চাকেও সালাম দিতেন, কখনো বড়কেও সালাম দিতেন। আর বড়কে সালাম দেওয়া, ছোট বাচ্চাকে সালাম দেওয়া, এটা হচ্ছে নবীর সুন্নাত। যখনই এই হাদিস শরীফ আমার মনে পড়লো, তখনই আল্লাহ তাআলা কবুল করেন এবং নেক ইচ্ছাকে পূর্ণ করেন। আমিন সুম্মা আমিন। আমার যখন এই হাদিস স্মরণে আসলো, আমি আর কিছু ভাবলাম না, গিয়ে ওই বাচ্চাটাকে সালাম করলাম। আসসালামু আলাইকুম। সে উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম ইয়া মালিক। হযরত মালিক বিন দিনার বলছেন, তুমি তো বাচ্চা, আমাকে চিনলে কিভাবে? আমার নাম কেমন করে জানলে? ওই বাচ্চা বলতে লাগলো, আলামে আরওয়াহের মধ্যে, আলামে আরওয়াহ অর্থাৎ এমন জগৎ যেখানে রূহ ছিল, মানুষ দুনিয়াতে এসেছিল না। আলামে আরওয়াহতে একটা আলোচনা হয়েছিল, আল্লাহ তাআলা বৈঠক করেছিলেন, সমস্ত রূহদের কাছে একটা প্রতিজ্ঞা নিয়েছিলেন, একটা কথা নিয়েছিলেন যে তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো, তোমরা নেক আমল করে আসবে, তোমাদের জন্য জান্নাত তৈরি হয়ে থাকবে। বা এইরকম বৈঠক যখন হয়েছিল, তখন সবাই বলেছিল ক্বালু বালা, অর্থাৎ হে রব, নিশ্চয়ই আমরা তোমাকে মানব, তুমি আমার রব। সেটা আলামে আরওয়াহতে হয়েছিল। তো ওই বাচ্চাটা বলছে, আমি আলামে আরওয়াহতে যখন ছিলাম, আমার রূহ ছিল, তখন আপনারও রূহ ছিল। সেই রূহর একটা জানাশোনা পরিচয় হয়েছিল। আল্লাহ তাআলার নির্দেশে, আল্লাহ তাআলার হুকুমে, দয়াতে আমি ওই আলামে আরওয়াহতে যে পরিচয় হয়েছিল, তার জন্য আমি আপনাকে আজকে চিনতে পেরে গেছি। মুআজ্জাজ হযরত মালিক বিন দিনার ভাবতে লাগলেন, এ তো কোনো আল্লাহর ওলি রয়েছে, এ তো এখনই তাকে বেলাদাত দান করে দেওয়া হয়েছে, এত ছোট বাচ্চা, এখন নাবালেগ হয়েছে। যখন জেনে নিলেন যে একজন ওয়ালায়াতওয়ালা বাচ্চা, তার সাথে আমি কথোপকথন করছি, তিনি জিজ্ঞাসা করতে লাগলেন, বলো বাবা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। বলে কি? বলে বলো তো, নফস কাকে বলে? নফস কাকে বলে? আর দিমাগ কাকে বলে? ব্রেন কাকে বলে? মুআজ্জাজ দেখুন, আল্লাহর যারা ওলি হয়ে থাকেন, তারা নিজের নফসের হেফাজত করেন। নফস কাকে বলে, নফসকে ভালো করে চিনেন, জানেন, নফসকে বাঁচাবার জন্য চেষ্টা করেন, তারা কামিয়াব হয়ে যান। ওই বাচ্চাকে জিজ্ঞাসা করছেন, তিনি তো জেনে গেলেন, যখন আলামে আরওয়াহের কথা এখন বলতে পারছে, অবশ্যই এর মধ্যে ইলমের ভান্ডার রয়েছে। জিজ্ঞাসা করলেন, বলো তো নফস কাকে বলে আর ব্রেন কাকে বলে? তো ওই বাচ্চা উত্তর দিচ্ছে, হে মালিক বিন দিনার, শুনুন, নফস তাকেই বলে যখন আপনি আমাকে সালাম করতে আসছিলেন, কিন্তু আপনি যার কারণে আমাকে সালাম প্রথমে দিলেন না, যেই জিনিস আপনাকে সালাম দিতে বা মানা করলো, নিষেধ করলো, বাধা দিল, সেটাই হচ্ছে নফস। সেটাই হচ্ছে নফস। নফসের কারণে আপনি প্রথমে নেকি অর্জন করার জন্য নিয়ত করলেন, কিন্তু সেটাতে আপনাকে কামিয়াব হতে দিল না। সেই বাধা দেনেওয়ালা হচ্ছে নফস। আর আপনি একটা হাদিসকে স্মরণ করার পরে
কিছু না ভেবে, কিছু চিন্তা না করে আমাকে সালাম করে ফেললেন এবং আল্লাহ তাআলা এবং তার রাসূলকে খুশি করার জন্য আমার সাথে কথোপকথন করতে লাগলেন। এটাই হচ্ছে আপনার ব্রেন। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ একটা ছোট বাচ্চা, নাবালিগ বাচ্চা, আল্লাহ তাআলার মেহেরবানি তার উপরে দেখুন। নফস কাকে বলে সংজ্ঞাই সে বলে দিচ্ছে, চিনিয়ে দিচ্ছে যে নফসের কাজ হচ্ছে নেকি থেকে বাধা দেওয়া, আর ব্রেনের কাজ হচ্ছে শরীয়তের আহকামকে মনে করে তার উপর আমল করা। এটাই হচ্ছে নফস এবং দিমাগের মধ্যে পার্থক্য। আবার একটি প্রশ্ন করলেন, বলো তো তুমি একবার কান্না করছো, একবার আবার হেসে ফেলছো, এটার কারণ কি? ওই বাচ্চা বলতে লাগলো যখন আমি আল্লাহ তাআলার রহমতকে স্মরণ করি, আল্লাহ তাআলার নেয়ামতকে স্মরণ করি, আল্লাহ তাআলার মেহেরবানি ফজল ও করমকে স্মরণ করি, তখন আমার হাসি চলে আসে, আমি খুশি হয়ে যাই, খুশিতে আমি হেসে যাই। কিন্তু যখন আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার কাহার ও জাব্বারিয়ত কাহারিয়ত যখন মনে স্মরণে আসে, যখন তার আযাবকে স্মরণ হয়, যখন জাহান্নামের শাস্তিকে স্মরণ হয়, তখন আমি কান্না করতে থাকি, আমার ক্রন্দন চলে আসে, আমি কেঁদে ফেলি। হযরতে মালিক বিন দিনার জিজ্ঞাসা করলেন, তুমি তো এখন নাবালেগ, তুমি যদি এখন মারাও যাও তাহলে তোমার হিসাব হবে না, যেহেতু তোমার উপরে এখন ফরজ কিছু হয়নি, তুমি তো ছোট বাচ্চা, তোমার এত ভয়ের কারণ কি? ওই বাচ্চা জবাব দিচ্ছে, উত্তর দিচ্ছে, আমি দেখেছি আমার মা যখন চুলহা জ্বালায়, তখন কাঠ দিয়ে বা লাকড়ি বা যে কোনো বস্তু দিয়ে যখন আগুন জ্বালায়, তো বড় বড় কাঠের সাথে দেখি ছোট ছোট কামচি, ছোট ছোট কাঠের টুকরোগুলো তার আশেপাশে দিয়ে দেওয়া হয় যেন আগুনটা ভালো করে লেগে যায়। আমি মনে করছি জাহান্নামের আগুনে যখন পাপীদেরকে আগুনে ফেলা হবে, সেই আগুনকে তেজ করার জন্য, আরো বেশি জ্বালাবার জন্য যদি আমার মতো ছোট ছোট এই কাঠের টুকরোর মতো যদি জাহান্নামে ফেলে দেওয়া হয়, আমার অবস্থা কি হবে? এই নিয়ে আমি চিন্তিত এবং আল্লাহ তাআলার ভয়ে কান্না করছি। আল্লাহু আকবার। ভয় তো এটাকেই বলে, আল্লাহর ভয়। যদি জিজ্ঞাসা করে আল্লাহকে ভয় করেন, সবাই বলবে আমি আল্লাহকে ভয় করি, কেউ বলবে না যে আমি আল্লাহকে ভয় করি না, সবাই বলবে। কিন্তু কোন ভয়? কোন ভয়? ওই ভয় কাজে আসবে যে ভয় আপনাকে আজকে গুনাহ থেকে বাঁচিয়েছে, যেই ভয় আপনাকে আজকে নাফরমানি থেকে বাঁচিয়েছে, খেলাফে সুন্নাত থেকে বাঁচিয়েছে, শরীয়তের বিরোধিতা থেকে বাঁচিয়েছে, ওই ভয় আপনাকে কাল জাহান্নামের আগুন থেকেও বাঁচাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের বর্ণনা করতেন, সাহাবায়ে কিরামদের মধ্যে এমন অবস্থা হতো যেন সব কিছু তারা হারিয়ে ফেলেছে। একটি আয়াতে পাক হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছিলেন, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি লাইসা লাহু মিন দাফি, নিশ্চয় তোমার রবের আযাব হবেই হবে, তাকে কেউ দূর করতে পারবে না। এই আয়াতে পাক পড়ার পরে 20 দিনে 20 দিন এইরকম অবস্থা হয়েছিল, তিনি মনে হচ্ছে যে কোনো মাইন্ডই নেই, তার মনে কিছু স্মরণ নেই, অর্থাৎ সবসময় চিন্তিত অবস্থায় দেখা যেত। আর তিনি আল্লাহর আযাবকে স্মরণ করে কান্নাও করতেন। হযরতে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কাঁদতেন জাহান্নামকে স্মরণ করে আল্লাহর ভয়ে, যে তখন তো মাটির ঘর ছিল। হযরতে একজন বুজুর্গ বলছেন যে আমি মালা বিন আব্দুল্লাহ, হযরতে মালা বা এই রকম কোনো বুজুর্গের নাম তিনি বলছেন, আমি যখন তার ঘরে গেলাম, ঘরের সেই মাটিগুলো ভিজে রয়েছে। আমি বললাম এখানে তো এখন কোনো বর্ষাকাল নেই, এরকম ভিজে কেন? তখন সেখানে একজন বৃদ্ধা মহিলা ছিলেন, তিনি বললেন এখানে হযরতে আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে আল্লাহকে ভয় করে খুবই কান্না করেন, এই জন্য এই জমিটা ভিজে রয়েছে। আল্লাহু আকবার। তো জাহান্নামকে তারা কেমন করে ভয় করতেন? যেই জাতকে দেখে ইবলিস পালায়, শয়তান সামনে আসে না, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ভয়ে তিনি বেকরার হয়ে যেতেন। সবাই তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ভয় পেত, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কত আল্লাহর ভয় ছিল। অথচ তিনি আশরায়ে মুবাশশারার মধ্যে যাকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দেওয়া হয়েছে, এরকম অনেক সাহাবায়ে কিরাম, তাবে তাবিঈন, বুজুর্গানে ইজাম, তাদের অবস্থা আল্লাহ তাআলার স্মরণ করে, আল্লাহ তাআলার আযাবকে স্মরণ করে তারা কান্না করতেন। মুআজ্জাজ হযরতে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব বিন আহবারকে জিজ্ঞাসা করলেন, বলো তো জাহান্নামের সম্পর্কে আমাকে বলো, বা কিয়ামতের সম্পর্কে আমাকে বলো। হযরতে কাব বিন আহবার, যিনি প্রথমে ইহুদি ছিলেন, খুবই পণ্ডিত ছিলেন, ইহুদির আলিম ছিলেন, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি ঈমান নিয়ে এসেছিলেন। যেহেতু তিনি আগে থেকে সবকিছু জানতেন, সাহাবায়ে কেরামরা তাকে জিজ্ঞাসা করতেন, তিনি উত্তর দিতেন। তো তিনি বলছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তুমি যদি 70টা আম্বিয়ায়ে কেরামের আমল নামায়ে আমলে নিয়ে যাও কিয়ামতের দিবসে, কিয়ামতের দিনে, তবুও তুমি নিজের ওই আমলকে, নিজের ওই নেকিগুলোকে তুচ্ছ মনে করবে। সেদিনকার ভয়াবহতা দেখে তুমি নিজের আমলগুলিকে তুচ্ছ মনে করবে, আমি কিছু করিনি। আরেকটি কথা, সেই দিন সমস্ত আম্বিয়ায়ে কেরাম, নবীগণ নফসি নফসি ডাক দিবেন। তারা বলবেন যে হে আল্লাহ, আজকে তুমি আমার উপরে রাজি থাকো, আমার উপরে নারাজ হও না। আম্বিয়ায়ে কেরাম, ফেরেশতা, মুকাররবিন, ফেরেশতাও নফসি নফসি ডাক হবে। তবে হ্যাঁ, আমার নবী, আপনার নবী আকা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে মুস্তাসনা রয়েছে, তিনি বেখৌফ হবেন। অন্যান্য আম্বিয়ায়ে কেরাম তো নফসি নফসি করবেন, কিন্তু সেই সময় আমার আপনার নবী উম্মতি উম্মতি করবেন। মুআজ্জাজ, এটা তো খুশুসিয়ত আমার আপনার নবী, কিন্তু সেই দিনের ভয়াবহতা দেখুন, সেই দিনের আপনার কেমন কঠিন দিন, সেই দিনকে আমাদেরকে ভয় করতে হবে। ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ আও কামা ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআন। ওই দিনকে আমাদেরকে বারে বারে স্মরণ করে দেওয়ার জন্য বলা হয়েছে, যে ওই দিনকে তোমরা স্মরণ করো, যে দিন তোমরা ঘুরে আসবে। মুআজ্জাজ, যাই হোক, আমরা দুনিয়ার জন্য অনেক কিছুই করি, কিন্তু আমাদের যেটা ভবিষ্যৎ, আমাদের আখিরাত, যেখানে সর্বদাই আমাদেরকে থাকতে হবে, আনলিমিটেড, কোনো লিমিট নেই, কোনো সীমা নেই, তার জন্য আমাদেরকে প্রস্তুতি করে রাখতে হবে, আমল করতে হবে। জবানের দ্বারা তাসবিহ তাহলিল, নিজের শরীরের দ্বারা আল্লাহ তাআলার ইবাদত, রিয়াজত, এবং নিজের টাকা পয়সা, মাল সম্পদের দ্বারাও আল্লাহ তাআলার ইবাদত করতে হবে।